মুসলিম ভাই আপনি আছেন স্ক্রিনে। জি, আসাদ ভাই আমাকে শোনা যায়? ঠিকমতো শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। জি, জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার লাইভ দেখি এবং আমি দেখি যে মুক্তমনাদের মধ্যে আপনি আসলে মুমিনদের যথেষ্ট কথা বলার সুযোগ দেন। ফার্ম দিস না। এবং এটা আমার কাছে খুব ভালো লাগে। এজন্যই আসলে আপনার লাইভটা দেখছিলাম। তো ভাবলাম যে যুক্ত হই। এজন্য যুক্ত হয়েছি। তো আসাদ ভাই আমি আসলে ইমরান ভাইয়ের সাথে কথা বলতে এসেছি। আসলে আমি কি কথা বলতে পারবো কিনা? নিশ্চয়ই। জি, ইমরান ভাই আমার একটা প্রশ্নটা হচ্ছে যে আহ, যদি খবরের উপর আমি জোর দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি করব? কোন খবর? খবরের উপর কোন খবর? মানে মানে মুবতাদা খবর মুরাক্কাবে জারি একটা সেন্টেন্স রয়েছে, আরবি একটা বাক্য, জুমলা ইসমিয়া। তো সেই জায়গায় যদি আমি খবরের উপর জোর দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? খবরের উপর জোর দেওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? মুবতাদা খবর, ওই মানে খবর? তাকিদ, হ্যাঁ খবর তাকিদ যদি দিতে চাই, হ্যাঁ তাহলে কি করব? ये फंस गया सीएम। আচ্ছা, এই প্রশ্নটা কেন করেছে আমি বলে দিতে পারি। হয়তো বা হঠাৎ করে এই প্রশ্নটা করা, আসাদ ভাই হয়তো একটু অন্যরকম ফিল করতে পারে যে এসে লাইভের মধ্যে এসে হঠাৎ করে এই প্রশ্নগুলো করছে। আসলে আপনি প্রশ্ন করেছিলেন সূরা মায়দার একটি আয়াতকে ঘিরে। আপনি বলেছিলেন যে সেখানে ব্যাকরণগত ভুল আছে। তো আমি, যেহেতু আপনি বলেছেন ব্যাকরণগত ভুল আছে, তার মানে আমার কাছে মনে হচ্ছে আপনি যেহেতু একজন মুফতি, আপনাকে দেখানো উচিত কিভাবে। আমি বলেছি না, আমি বলিনি তো। না না, আপনি তো বলেছেন ব্যাকরণগত ভুল আছে। আপনি তো রেফার, মানে একটা হচ্ছে যে ব্যাকরণগত ভুল বলা, আর একটা হচ্ছে একজন বলেছে সেটাকে প্রদর্শন করা। খেয়াল করবেন, যখন আমি বলি যে এখানে অঙ্কে ভুল আছে। হ্যাঁ, না না ইমরান, মুসলিম ভাই, তো হ্যাঁ আপনি প্রশ্নটা জি, জি, সংক্ষেপে জি। করেন। প্রশ্নটা কি? হ্যাঁ, জি, আমার প্রশ্নটা হচ্ছে যে মিস্টার ইমরান দাবি করেছিল পবিত্র কোরআন মাজিদে ব্যাকরণগত ভুল আছে। তো এখন তিনি যেহেতু বলেছেন কোথায়? ব্যাকরণগত ভুল আছে এবং তিনি কিন্তু একজন মুফতি, তো তাহলে তাকে ব্যাকরণগত ভুলই দেখাতে হবে। এখন তিনি যদি কোনো রেফারেন্স, যেমন ধরেন আমি যদি বলি অঙ্কে ভুল আছে, তাহলে আমাকে দেখাতে হবে যে এই জায়গায় এই পয়েন্টে অঙ্কে ভুল আছে। তো তার জন্য আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে সিম্পল একটা কোশ্চেন, যে আমি যদি খবরের উপর জোর দিতে চাই ব্যাকরণগত ভাবে তাহলে আমি কি করব। এই জন্য আমি ওনাকে এই প্রশ্নটা করেছি, যদি উত্তরটা দিতেন। জি জি, জি ইমরান বিন বশির ভাই, আপনি 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 আগে কোন আমাকে ভিডিও? কোন ভিডিও দেখুন, আমি এখানে ডিবেট করতে বসিনি। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে, আসাদ ভাই আপনি আমার ভিডিওগুলো নিশ্চয়ই দেখেন, আপনি বলেছেন একটা কথা দেখাতে পারবেন না যে আমি নিজের কথা এটা আমি বলেছি। প্রত্যেকটা কথা আমি হয়তো নিজ থেকে অনেক কথা বলতে পারি, কিন্তু আমি তারপরেও আমি রেফারেন্স দিয়ে, এই যে উনি বললেন যে সূরা মায়দার কত নাম্বার আয়াতে আমি ব্যাকরণগত ভুল বলেছি, এটা আমার কথা না। আপনি দেখবেন কোন ভিডিওর কথা বলছেন আমি জানি না, সেই ভিডিওতে আপনি দেখেন হ্যাঁ, আচ্ছা আমি ওনার নিশ্চয়ই কাছ আমি থেকে জানি। মুসলিম ভাই আপনি কোথায় আল পেয়েছেন? বিদায়া ওয়ান উনি নেহা বলেছেন। থেকে। হ্যাঁ, আপনি জি দেখান। জি মুসলিম ভাই, আমি ওই তো ভিডিওটা দেখান বাংলাদেশি তো, মানুষ। কোথায় তিনি বলেছেন। আমি আচ্ছা বলবো হ্যাঁ, এখন। কোন ভিডিওতে? হ্যাঁ, কোন ভিডিওতে উনি বলেছেন যে ব্যাকরণগত আচ্ছা, আমি ভুল আমি আছে উনি নিজে আমার দাবি তো করেছেন? আসলে ওনার মনে হয় প্রথম অথবা দ্বিতীয় ভিডিও হবে। আমি আয়াত নাম্বারটা বলে দিলে উনি হয়তো বা আরবিটা বললে আমার কাছে মনে হচ্ছে উনি বুঝতে ভাইরে, পারবে এটা আপনি কোনটা। দাবি করেছেন যে উনি আমি বলেছেন কোরআনে ব্যাকরণগত ভুল আছে। তাহলে সেটা কোথায় আমাদের বলেন, আমরা ওই ভিডিওটা একটু দেখি। দেখুন এই যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, দেখুন ইন্না তো তার এসএম কে নসব দেয়, তাই না? এটা তো জানেন। হাদু অসবিউন, এটা কি হালাতে নসবিতে আছে। অসবিউন শব্দটা কিন্তু হালাতে নসবিতে অসবিইনা হওয়ার কথা ব্যাকরণ অনুসারে, তো অসবিউন আছে, এটার কথাই তিনি বলেছেন। মানে এটা হয়তো আমরা বলতাম যে হয়তো কোরআন থেকেই তো আমরা ব্যাকরণ শিখবো, কিন্তু না, তৎকালীন আরবে যে ব্যাকরণ চালু ছিল সেই অনুযায়ী এটা ভুল ছিল। দেখে তারপরে বুঝছি যে ভিডিওটা যেটা আপনি উনি দাবি কথা করেন বলতে চান, আমি তো আয়াত নাম্বারটা বলছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ভাই। ওয়াসসাবিউনা। মুফতি ইমরান বিন বশির ভাই কোন ভিডিওতে বলেছেন সেটা বলেন। যেটা জিজ্ঞেস করে আরেক জায়গায় চলে যান কেন? আচ্ছা, তাহলে কথা তাহলে বলো, আমরা সেই পেজটা ওপেন ভিডিওটা করো, আমি দেখবো। দেখিয়ে সেই দিই। ভিডিওতে আমি যে নিজের জি কথা জি জি বলিনি, কোন একটা রেফারেন্স দেখিয়েছি, হ্যাঁ, কে উনি বলেছে, দেখাক। ওসমান বলেছে। ও হ্যাঁ, আমি সেটা এই উনি জন্য উনি দেখাক। জি জি উনি দেখান। দেখানোর পরে তাহলে পরে আমাদের জি আপনি ওটা বের করতে থাকেন। আমরা এর মধ্যে অন্য একজন আচ্ছা, অতিথিকে আমি নিয়ে নিই। মোবাইলে তো আমার স্ক্রিন শেয়ারটা আমি হবে না, হ্যাঁ আমার আচ্ছা, তাহলে মোবাইলে আপনি আমি আগামী জানি। সপ্তাহে আপনি যে দাবিটা করছেন সেই দাবির সপক্ষে তো প্রমাণ লাগবে। আপনি প্রয়োজনে আপনি আমাদের ভিডিওটা লিংক পাঠাতে পারেন এখানে প্রাইভেট চ্যাটে। আমি সেই লিংকটা আচ্ছা, আমি এখানে তাহলে আপনি দেখিয়ে দিচ্ছি। আমাকে মেসেজ দিয়েন, আমি আপনার সাথে আমি যোগাযোগ করব আসাদ ভাই জি 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 মুসলিম আগামী ভাই, সপ্তাহে। অনেক ধন্যবাদ। আচ্ছা, জি ঠিক আরেকটা আছে। ছোট্ট একটা কোশ্চেন, ছোট্ট আরেকটা কোশ্চেন যদি অনুমতি জি দিতেন। জি 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 জি, প্লিজ। জি
সেটা হচ্ছে যে আচ্ছা, ইমরান ভাই, কেয়ামত, আপনি কেয়ামত প্রসঙ্গে একটা কথা বলেছিলেন, আমাকে একটু বলেন তো, কেয়ামত যখন হবে তখন কি মানুষ বেঁচে থাকবে? অবশ্যই বেঁচে থাকবে, কিয়ামত তো মানুষের মাঝেই হবে। না মানে আমার কথা হচ্ছে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে নক্ষত্র, তখন মানুষ কিভাবে বেঁচে থাকে? হুম। না, এটা কেমন প্রশ্ন? মানে পৃথিবী ধ্বংস হওয়ার পরে কেমন হবে আপনি এটা বলছেন? মানুষ সব মরে যাওয়ার আগে, না না, মরে যাওয়ার পরে মানুষ না, মরবে যখন কিভাবে? কেয়ামত যখন ধ্বংস হয়ে যাবে তখন। হ্যাঁ, না, ধ্বংস হবার পরে তো আচ্ছা, আমি সবকিছু ধ্বংস হলে প্রশ্নটা মানুষও তাহলে ধ্বংস করে দিই, হবে। আমার কাছে মনে কিন্তু হয় ভালো হবে। কিয়ামতটা যখন হবে, সবকিছু যখন ধ্বংস হ্যাঁ বলছেন, হ্যাঁ ধ্বংস কি হবে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুর সঙ্গে সঙ্গে মানুষ মরবে না? মানুষ কি থাকবে না? এর আগে কি সব মানুষ এমনি হ্যাঁ মরে হ্যাঁ, যাবে? তার আগে কোথায় ভাই পেয়েছেন? আচ্ছা, তাহলে মুসলিম আমার ভাই, আপনি প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন আপনি না পেঁচে শোনেন, বুখারী। আমি আপনাকে বলি, মুসলিম ভাই একটু একটু বোঝার চেষ্টা করুন। প্রশ্ন করবেন সিম্পল, পেঁচান কেন? যেমন উনি তো উত্তর দিলেন যে মানুষই যদি না থাকে কিয়ামত কারে দিয়ে হবে? মানুষ আগে মারা যাবে, তারপর কিয়ামত হবে। তো কিয়ামত হওয়ার পরে কি হবে? যদি গাছপালা না থাকে তাহলে মানুষ থাকবে কেমনে? এটা সিম্পল। আপনি কি জানতে চান সেটা প্রশ্ন করেন। জি, যেহেতু আমাকে আসাদ ভাই বলেছেন যে আমি কি জানতে চাই সেটা একবারই প্রশ্ন করি। আমি চেয়েছিলাম ইন্টারেক্টিভ আলোচনা করতে, যেহেতু আসাদ ভাই কথাটা বলেছেন তাহলে আমি একবারই প্রশ্নটা করি। আশা করি আসাদ ভাই আমাকে সেই সুযোগটা দিবেন। এখানে দেখেন, বিষয়টা হচ্ছে যে ইমরান বিন বশির একটা ভিডিওতে সহি মুসলিমের ৭,১৪২ নম্বর হাদিস উল্লেখ করেছেন, কিন্তু সহি বুখারীর ৬,৫১১ নম্বর হাদিসটি উল্লেখ করেননি। হাদিসটি ছিল, আমি বাংলাটা বলি তাহলে সবার বুঝতে সুবিধা হবে, যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে। আচ্ছা, এখন এই যে হাদিসটা, অথচ বুখারী শরীফের যদি আমরা এই হাদিসটা দেখি, তখন বুখারী শরীফের এই হাদিসের রাবি কিন্তু বলেছেন যে এখানে আসলে কিয়ামত বলতে বোঝায় মৃত্যু। এবং আমি এটা সপক্ষে দলিল দিতে পারি, সহি বুখারীর হাদিস নম্বর ১০৪, সহি বুখারীর হাদিস নম্বর ১০২, সহি বুখারীর হাদিস নম্বর ১১২, সহি বুখারীর হাদিস নম্বর ৪৬৮, সহি বুখারীর হাদিস নম্বর ৮৭৮, সহি বুখারীর হাদিস নম্বর ৯৩৫, সহি বুখারীর হাদিস নম্বর ১৫৩৬, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর ১৬২, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর ১১৩৭, তিরমিজি ৪৯১, আবু দাউদ ১০৪৬, সুনান ইবনে মাজাহ ১২৫৪, তিরমিজি ৮৬৮, ভাই নাসাই ভাই শুনেন, ২২৪, শুনেন। আমি আবু এগুলো দাউদ জানি, জানি, ১৮৯, জানি, জানি। এই সমস্ত হাদিসের মধ্যে মুসলিম সাহাব ভাই, শব্দের অর্থ কিয়ামত দিয়ে করা হয়নি। জি 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 জি, বলুন। আচ্ছা, মুসলিম ভাই, আপনার কি মনে হয় আমি হাদিসগুলো পড়িনি? আপনার কি মনে হচ্ছে? না না, আমি উনি আসাদ উনি ভাই, হ্যাঁ, লম্বা করে আপনি, লিখে আমি তো রেখেছেন বলিনি না। আপনি হাদিসটি ইমরান পড়েন ভাই, নাই, আমি যেহেতু তো যেহেতু শুনেন, যেহেতু করি নাই। আসাদ ভাই, এই কারণে আমি এটা হচ্ছে বলি যে জাকির নায়ক সিমটম। এবার বলেন তো ধন্যবাদ। আপনার ভিডিও প্রসঙ্গে। আ আমি আমি কয়েকটা ভিডিওতে বলেছি, লাইভে বলেছি, এবং আসাদ ভাই আপনি জানেন যে আমি কয়েক ধাপে কয়েক ক্যাটেগরির কনটেন্ট বানাচ্ছি। আমি হুম, এখনো পর্যন্ত আমার একটা স্টুডিও হয়নি, অনেক কিছুর ঝামেলা-টামেলা আছে। এই হুম, যে উনি যে কিয়ামত সম্পর্কে বিস্তারিত যদি বলি, ওনাদের এই যে হাদিসগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, কেন এই হাদিসগুলোতে ভিন্ন রকম কথা, সমস্ত গোঁজামিলের উত্তর দিয়ে যেগুলো আমি জেনেছি, ওনাদের উত্তর সবকিছু নিয়ে যদি একদম বিস্তারিত ভিডিও বানাই, মনে করুন ১ ঘন্টার মতো একটা ভিডিও হয়ে যাবে। যে ১ ঘন্টা ভিডিওর জন্য আমাকে কি পরিমাণ রেফারেন্স গুলো দেখিয়ে আলোচনা করাটা, এডিটিংটা, এটার জন্য অনেক সময় লাগে। আমি সেই ভিডিওগুলো এখনো শুরু করিনি। এই টপিকে আমার বিস্তারিত বিশদ আলোচনা আসবে। তারপরে যদি আপনারা চান, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে বসতে চাই আপনাদের সঙ্গে। আলোচনাই করব ভাই, এখানে তো আর খুন খারাপি করতে পারবেন না। যেটা মুমিনরা করার চেষ্টা করেছেন। অনলাইনে আছি, আমি অনেক দূরে আছি ভাই। বাংলাদেশ থেকে কোপ দিলে তো এখানে আর আপনাদের চাপাতি চলে আসবে না। সেটা পারবেন না। আলোচনাই তো, আমি আলোচনা করতে প্রস্তুত আছি। কিন্তু একটা ব্যাপার-স্যাপার আছে, আমারও প্রস্তুতির ব্যাপার-স্যাপার আছে, মানসিক ব্যাপার-স্যাপার আছে। এইজন্যই ভাই লাইভে আসতে চাই না। এমন না যে একদম খুব জয়ী হয়ে গেছেন এখন। আর আমি এখানে ডিবেট করতে আসি নাই। আপনাদের যদি সৎসাহস থাকে, আমরা আলোচনায় আসব। জি। অনেক ধন্যবাদ মুসলিম ভাই। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আমার কথা হচ্ছে। কি শোনা ওকে, যাচ্ছে? ওকে, আপনি বলে ফেলেন। জি। না, আমি আসলে ইমরান বিন বশিরের প্রত্যুত্তরে কিছু বলতে চাই। দেখেন, মুসলিম ভাই, আপনাকে প্রথম বিষয়টা অনুরোধ করব হচ্ছে যে ভালো ডিভাইস দিয়ে ঢোকেন। হ্যাঁ? এটা খুবই মানে এত মানুষ দেখেন, এই পুরো লাইভে এত মানুষ ঢুকলেন। কারো সমস্যা না আপনার